এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে, আর তারই মধ্যে রোল অবজারভার সি মুরুগান তার গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় এবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিক্ষোভ ইস্যুতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনায় তিনি সরব হয়েছেন। রাজীব কুমার মহাশয়, কমিশন আপনাকে সতর্ক করেছে, রোল অবজারভারকে সুরক্ষা দিতে ব্যর্থতার বিষয়ে কার্যত থাপ্পড় মেরেছে। আগামীকাল বিকেল 5টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্রে আইন শৃঙ্খলার লজ্জাজনক প্রদর্শন এই ঘটনা। কমিশন এই ঘটনাকে গুরুতর ব্যর্থতা বলেছে। আমরা একে রাজদ্রোহ বলছি। আমার দেওয়া ভিডিওতে অভিযুক্তদের স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি এফআইআর করার সাহস কি দেখাবেন? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা। সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনা জানিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে। চিঠির উত্তর দিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় কি ব্যবস্থা নিয়েছেন রাজ্য পুলিশের ডিজি তা তার কাছে জানতে চাওয়া হয়েছে, এবং পুরনো হামলার ঘটনাগুলির ক্ষেত্রেই বা কি পদক্ষেপ করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেই সংক্রান্ত চিঠি কিন্তু ইতিমধ্যে উত্তর কিন্তু জানতে চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্ট করেছেন। কথা বলবো দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। দেবাংশু, কি বলবেন? ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে উত্তর দিতে বলা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই ঘটনা কিন্তু একেবারে রাজদ্রোহ বলে দেখছেন তারা। দেখুন, নির্বাচন কমিশন যদি কিছু বলে থাকে রাজ্য পুলিশের মতো করে অ্যাকশন টেকেন রিপোর্ট দেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর একটা কথা তো সকাল সকাল হাস্যকর। তিনি লিখছেন যে আমি যে ভিডিও পোস্ট করেছি তাতে ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, তাও কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই লাইনটা মন দিয়ে শুনুন, ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে তাও কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই কথাটা সেই শুভেন্দু অধিকারী বলছে যাকে ক্যামেরায় স্পষ্ট ঘুষ নিতে দেখা গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি না পলিটিক্যালি আর না সিবিআই ইডি সেন্ট্রাল এজেন্সির রোল পালন করে কোনো অ্যাকশন নিয়েছে। অর্থাৎ ক্যামেরায় দেখা যাওয়ার পরও অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই কথাটা শুভেন্দুবাবু সকাল সকাল যখন লিখতেন, আমি জানি না তার বিবেকে বাঁধছে কিনা একবারও। বাকি নির্বাচন কমিশন রাজ্য পুলিশের কাছে বলেছে, রাজ্য পুলিশের মতো করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেবে। একটা দুটো মিসআপ হতেই পারে, সেই মিসআপগুলোর ক্ষেত্রে কি অ্যাকশন কি নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে কমিশন আর রাজ্য পুলিশ বুঝেনি। শুভেন্দুবাবু মাঝখানে না ঢুকলেই হলো। ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে স্বামীরা তাদের ঘরে আটকে রাখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভরা সভা থেকে এমনই দাওয়াই দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য। বিজেপি নেতার বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই মেয়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়। বিধানসভা ভোটের আগে গরমাগরম বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ক্ষমতা এলে লাখপতি দিদির মতো প্রকল্প এনে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা, তখন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সবার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলে পৌঁছানোর আগে মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয়। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেটা বুমেরাং হলে জোর করে নাম কাটার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদ তৈরি করা হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতায় নেমে এসেছে। স্বামীদের উস্কানি দেওয়া হচ্ছে স্ত্রীদের ঘরে আটকে রাখতে, যাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বাইরে বেরোতে না পারেন। 2026 সালে যেসব মহিলাকে আপনারা খাঁচাবন্দি করতে চান, তারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন আর চিরতরে ধ্বংস করে দেবেন আপনাদের রক্ষণশীল বাংলা বিরোধী নারী বিরোধী রাজনীতিকে। প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব। ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী পার্টি, বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে। যদিও দলীয় নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ, সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাব। কালীপদ সেনগুপ্ত কোনো ধর্তব্যের মধ্যে নেই।
যার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় সেই বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। মাত্র 9 সদস্যের কৃষি উন্নয়ন সমিতি আর তারই পরিচালন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের সোনাচূড়া। প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হলো পুলিশকে। এদিকে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি আসনেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রথমে তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তারপর দুপক্ষের বচসা, আর সেখান থেকেই ধস্তাধস্তি, হাতাহাতি। কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হয় পুলিশকে। কি ভেবেছে এরা কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে। রবিবার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচন ছিল। 9টি আসনের পরিচালন সমিতিতে সবকটি আসনেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, কিন্তু ফল বেরোতে দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। এর কোনো প্রভাব এই এলাকাতে পড়বে না, কারণ এই এলাকার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে, নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয়। সুতরাং এখানে মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। অভিযোগ, নির্বাচনের ফল বেরোনোর পর নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপরই দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে রাস্তায় নামতে হয় পুলিশকে। যদিও বিজেপির দাবি, পুলিশের মারে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, সেভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মীকে কিভাবে পুলিশ খালে ফেলে দিয়েছে দেখুন। সেন্সলেস অবস্থায় আছে, মরণের সাথে লড়াই করছে। কি ভেবেছে এরা কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। ইচ্ছা করে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিতভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার এই লেফট সাইডে ঠিক ছাতির নিচটায় 2টো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে, আর চল ঘুষি হচ্ছে কীর্ত চলতেই থাকে। আমি সবাইকে চিনতে পেরেছি, তবে তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। অশান্তির জেরে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।